হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মিস্টার জাতা গেমিং অ্যান্ড ওয়েলকাম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ঠিকই, আজকে বিআর র্যাঙ্কে সোলো ভার্সেস ডুও খেলতে যাচ্ছি। আর সোলো ভার্সেস ডুও কি তোমরা সকলেই জানো। আরে এরা কার থেকে এলো এরা? ওয়েট গাইস, না জানলে কোনো সমস্যা নেই, আমি আছি তোমাদের জানানোর জন্য। এই সোলো ভার্সেস ডু হচ্ছে কাপলদের ধোলানো, আর এই কাপলদের ধোলানোর জন্য আমি যাচ্ছি পিকের ময়দানে। তার আগে ছোট্ট একটি ইন্ট্রো। বরাবরের মতন গেরিনার নানির সাহায্য নিয়ে আমরা নেমে গেলাম পিকের মাঠে। এখন আমরা লুটপাট করে চলে যাব কাপল ব্লগারদেরকে পিটাতে। চলো, লেটস গো, এনজয় দ্য ভিডিও। পিকের সামনে ভিতরে উপর নিচে কাপলদের সরাসরি। এই কাপলদের ভিতরে দেখা যাক গাইস, আমি জাতা গেমিং আমি কি করতে পারি। সামনে দেখা যায় কাপল ব্লগাররা শুরু করে দিয়েছে পিকের ভিতরে রান্না। এই রান্নার ভিতরে আমি যে পিকনিক করে খেয়ে দিতে পারি, কিংবা তাবারক দিয়ে দিয়েছি একটাকে, আর একটা শেষ দুইটিকে তাবারক দিয়ে সামনে আর একটা বেজে গিয়েছে, বেশ এটাকে তাবারক দিতে পারলে 3 কিল ডান। উত্তেজনা আমার টান টানা টান 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 উত্তেজনার ভিতরে আমার পিকের ভিতরে 3 কিল হয়ে গেল ডান। সামনে যাচ্ছি লাফাতে লাফাতে, দেখা যাক পাই কিনা কিল। যদি পিকের ভিতর থেকে 5 কিল কি 7 কিল হয়ে যায় তাহলে আমার 15 কিলের টার্গেট কমপ্লিট হয়ে যাবে গাইস। পারলাম না কিল চুরি করতে। কাবারে যে হাউন আঙ্কেল আছে তাকে আমি দেখে ফেলেছি। এখন হাউন আঙ্কেলের সাথে হবে মুভমেন্টে টু। হাউন আঙ্কেল কঠিন মুভমেন্ট দেখিয়ে শটগান নিয়ে বের হয়ে গিয়েছে। হাউন আঙ্কেলকে দিয়ে দিয়েছি হেডশট দেওয়ার মাধ্যমে আমার 4টি কিল ডান। আর এই খুশিতে গেইনে আমায় করে দিয়েছে কিং। আর একটি গাইস হচ্ছে, আমি আপনাদের ভিতরে নতুন, আপনারা আমার দ্বারা কীরকম ধরনের কন্টেন্ট চান আপনারা সকলে কমেন্ট বক্সে বলতে পারেন। সকলে কমেন্ট করতে থাকেন। আর আমি সামনে দেখে ফেলেছি এক ব্লগার রিলস করতেছে, টিকটক বানাবে মনে হয়। দাঁড়ান, টিকটকারকে একটা আমরা পিটানি দিই, কারণ টিকটকাররা পিটানি ছাড়া খায় না কিছু। দিয়ে দিয়েছি হালকা পিটানি, সে গাড়ি ক্যারেক্টার ছাড়া টিকটক করে, দিয়ে দিয়েছি থাপিয়ে। এর মাধ্যমে আমার 5 কিল হয়ে গেল ডান। গেইন আবারও ওর নানির ছায়া ছেড়ার উদ্দেশ্যে করে দিয়েছে কিং আমাকে। কিং হওয়ার খুশিতে লাফাতে লাফাতে হ্যাঙ্গারের উদ্দেশ্যে যাওয়ার পথে হঠাৎ করে বাধা হয়ে দাঁড়ালো এক ছনিয়া আন্টিকে আমি দেখে ফেলেছি গাইস। আন্টিকে মারার উদ্দেশ্যে আমি চলে আসলাম এখানে। সামনে আন্টি রয়েছে, আন্টিকে যদি আমরা মারতে পারি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন এবং বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন। অ্যান্ড সোনিয়া আন্টি ডাউ, আমার কাজ আমি করে দিয়েছি, আপনাদের কাজ আপনারা করতে থাকেন গাইস। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মাস্ট। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকেন। আর আমি এই আঙ্কেলকে মেরে আমারকে বিরক্ত করার প্রতিশোধ নিয়ে নিই। আঙ্কেলকে বলতে বলতে সোনিয়া আন্টি করে দিয়েছি গাইস। আঙ্কেল ডাউন হয়ে গিয়েছে এবং আঙ্কেল ক্লিয়ার বলতে বলতে 7 কিল ডান। আর আজকের এই ভিডিওতে সকলেই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে চান, আমি আপনাদের জন্য কোন ধরনের ভিডিও বানাবো। আপনাদের ভিডিও এবং কমেন্টের মতামত পড়েই আমি কিন্তু নেক্সট ভিডিওটি আপলোড করব। সো সকলে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। বলতে বলতে চলে এসেছে আমাদের সমন্বয়ক সাহেবের গাড়ির সামনে গুলোল মেরে দিয়েছি। সমন্বয়ক সাহেব নেমে আমাকে মারতে যাচ্ছে। সমন্বয়ক সাহেবকে দেখিয়ে দিয়েছি যে আন্দোলন কাকে বলে। এই সমন্বয়ক সাহেবদেরকে যে কি করা উচিত গাইস আপনারা কমেন্ট করে বলেন। এই যে গাড়ি বাবা জুনপুষারের গাড়ি নিয়ে আমি চলে এলাম সেফ জোনে। সামনের ঘরে যে আকারে ফাইটে চলতেছে, মনে হচ্ছে যে অডিও কল 500 ভিডিও কল 1000 চলতেছে গাইস। আমরা যদি ভিতরে যেয়ে না দেখতে পারি ফুল ভিডিওটা তাহলে কেমন হয়? চলেন দেখা যাক ভিডিও কল বা অডিও কল কিছু দেখা যায় কিনা। ভিডিও কল অডিও কল দেখতে দেখতে বসে গেল হাউন আঙ্কেলকে দিয়ে দিয়েছি হেডশট দিয়ে ঠাপি। তারই মাঝামাঝি আমাদের 11 কিল ডান। 15 কিল করার উদ্দেশ্যে আমি এসে গিয়েছি এখানে এসে পেয়ে গেলাম এক
জায়েদ খানকে, সে ডিগবেজি দিতেছে এদিক ওদিক। উপর থেকে আবার এক আন্টি আমাকে উঠফিকার দিয়ে টপকাতেছে গাইজ। আন্টিকে যদি দিয়ে দিতে পারি ঠাপ, তাহলেই বলবে আন্টি চাতা গেমিং সকল এনিমির বাপ। মাথায় মুকুট, পাছায় এক বস্তা সাহস নিয়ে সামনের দিকে যাচ্ছি এগিয়ে। সামনে একটি কিল করে নিয়েছি চুরি। এখন আমরা লুটপাট করি। লুট করতে করতে হঠাৎ করে হুকং আঙ্কেলের আগমন এবং বলতে বলতে ঠাপিয়ে দিয়েছি হুকং আঙ্কেলকে। ইতিমধ্যে আমাদের 14 কিল ডান। এনিমি আছে আর মাত্র 3টি। একটি হচ্ছে জাম্বু গাড়ি চালায়। জাম্বু গাড়ি হচ্ছে এই যে সমন্বয়ক গাইস। যে কোনোভাবেই এই সমন্বয়ক সাহেবকে আমার ভুইয়াটি দিতে হবে। এখন দেখা যাক সমন্বয়ক সাহেবরা দুইজনকে একই করে, তাহলে আমি স্বেচ্ছায় তাদেরকে ভুইয়া দিয়ে দেব। চলো, সমন্বয়ক সাহেবকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিয়েছি। হ্যাঁ, সমন্বয়ক সাহেবরা দুইজন একই করে, তাই মানে ভুইয়া দিয়ে দিলাম। তবুও আমি শেষ পর্যন্ত টেকার একটি চেষ্টা করে যাই গাইজ। চলো, ডিম মেরে দিয়েছি একটি, তারা আবার ব্যাক টু ব্যাক আমাকেও একটি ডিম মেরে দিয়েছে। আমার ডিমে ড্যামেজ না খেলেও তাদের ডিমে আমি ড্যামেজ খেয়ে গিয়েছি। তাদেরকে আমি হালকা পাতলা ড্যামেজ দিতেছি গাইজ। চলো দেখা যাক আমরা কি বই আনতে পারি কিনা। এই সমন্বয়ক সাহেব ডিম মারে, তাকেও হালকা পাতলা ভালো একটি হেডশটের ড্যামেজ। চলো, আমি আবারও বোম মারতে যাচ্ছি। বোম পড়ে গিয়েছে, সমন্বয়ক সাহেব 52 ড্যামেজ খেয়েছে। সমন্বয়ক সাহেবের উদ্দেশ্যে এবার দেবো আমি রাশিং, আর আমি খেয়ে যাব বাসিং। আর বাস খাওয়ার মাধ্যমেই মনে হচ্ছে আজকের ভিডিওটি শেষ হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন এবং বাস খেয়ে গেলাম। তারই সাথে সাথে সমন্বয়ক সাহেবদেরকে ভুইয়া গিফট করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কমেন্টটি আমার নেক্সট ভিডিও হবে এটাই আপনি আশা রাখতে পারেন। এবং সকলে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি নেক্সটে কী ধরনের ভিডিও করব আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের দিক এবং নিজের দেশের দিক ও নিজের পরিবারের দিকে সকলে খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।